আজকে বাজারে গিয়ে আমি নিজেই সমস্ত বাজার করে আনলাম বাড়ির জন্য। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নাজরিন। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে যাবো একটু বাজারে, চলো সঙ্গে চলো, দেখতেই তো পাবে কী কী করবো। আর এখন পুরো রেডি হয়ে গেছে, দাঁড়াও আমার ফাইনাল লুকটা তোমাকে দেখাই কেমন লাগছে। দেখো আমি তো পুরো রেডি হয়ে গেছি, চলো বাজারে গিয়ে দেখা হচ্ছে। দেখো আমি বেরিয়ে পড়েছি একদম বাজারে যাওয়ার উদ্দেশ্যে। রাস্তায় যেতে যেতে দেখি না যে একটা ভীষণ সুন্দর ফুলের গাছ দেখতে পেলাম। এই ফুলটার নাম তো কি জানি না, তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট করো। আমাকে তো ভীষণ সুন্দর লাগলো ফুলটা, সেজন্য ছিঁড়ে নিয়ে চলে আসলাম এইদিকে বাজার যাওয়ার উদ্দেশ্যে। দেখো আমাদের ব্রিজটা তো তোমরা দেখতেই পাচ্ছ, চলো গুটি গুটি পায়ে এখানে ব্রিজেও নেমে পড়লাম, তোমাদের ভিউটা দেখো। আর আজকে আমি যাব বাজার করতে, নিজে হাতে সমস্ত বাজার করে নেব। আর বেশি কিছু বাজার করব না, যে কটা আম্মাজি বলেছে সেগুলোই করব। দেখো এখানে তো আজকে কালকে জামাই ষষ্ঠী, সেজন্য কত কিছু ফল পাকারি বাজারে আজকে তুলেছে আর বিক্রিও করছে। এখানে তো কাঁঠাল, আম, কত কিছুই না বিক্রি করছে, দেখতেই তো পাচ্ছ বাজারের ভিউটা। আর আজকে বাজারে প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল, যেমন ভিড় আর তেমন আজকে গরমও পড়েছিল। আর বাজারে দেখো আম সাজানোগুলো ভীষণ সুন্দর লাগে দেখতে, তোমাদের কি কেমন লাগে? আর বাজারে গেলে কোনটা ছেড়ে তুমি কোনটা নেবে সবই যেমন মনে হয় নিয়ে নিই, কিন্তু কি করার, যেটা তোমার দরকার প্রয়োজনীয় জিনিস নিতে হবে। বাজারে তো এত সুন্দর সুন্দর কাঁচা সবজি, দেখতেও বেশ ভীষণ সুন্দর লাগে। তারপরে চলে আসছিলাম মাছের বাজারে। এখানে দেখো কত বড় বড় মাছ, এই মাছটার নাম কী যে বেশ জানি না। আবার এই দিকে আসছিলাম, এই দিকেও দেখো কত মাছ। আর তোমাদেরকে কাদিকে মাছ খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে কিন্তু জানিও, আমাকে তো বেশ ভালোই লাগে মাছ খেতে। আর এইদিকে তো বাজার টাজার করে নিয়ে চলে আসছি বাড়ির উদ্দেশ্যে। চলো এখানে তো বাড়িতেও পৌঁছে গেছি, চলো তোমাদেরকে দেখাই আমি বাজার কি করে নিয়ে এসেছি। বাজার বেশি কিছু করি না, এখানে কিনেছিলাম করলা আর কিনেছিলাম হোপা। আমি তো রোজের বাজার আনতে যাই, কিন্তু কখনো করিনি, ফার্স্ট টাইম বাজার করলাম। বাজে 11:30 মতো বাজছে। আর এইদিকে আম্মাজি আমাকে পটল পুড়িয়েছিল আর সেগুলো ছাড়াতে দিয়েছি, চলো ছাড়ি। এইদিকে তো তোমাদেরকে বললাম আম্মাজি এখানে আমাকে পটল পুড়িয়ে দিয়েছিল, এইগুলো ছাড়াচ্ছিলাম। দেখো চুলোয় পটল পোড়ালে একটা তার স্বাদই আলাদা, সেই জন্য। আর কালো কালো কেমন ব্ল্যাক কালার হয়ে গেছে দেখো পটলগুলো। আর এইদিকে তো আমি পটলগুলো ছাড়িয়ে নিয়েছি একদম পরিষ্কার করে, এটাকে আমি এবার শিলে কুচিয়ে নেবো। এত সুন্দর টেস্ট হয় কি বলবো, তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো। আর এইদিকে দেখো আজকের লাঞ্চের মেনুতে একসে বারকার এক, এত রান্না বান্না করেছে আজকে আম্মাজি। আম, পটল ভাতটা, চিকেন ছিল সাথে ঢেঁড়স। এখানে চিকেন রান্না দেখে আমার তো জিভে জলই চলে আসছে। 2000 years later. এখন বাজে তো বিকেল 5টা মতো, এখন আসছি ছাদে। দেখো কি নিয়ে আসছি, একটা কাঁচা আম পেয়েছি, মনে হয় ভাবছিলাম যে এটা পাকা আম, আর দেখি না যে কেটে কাঁচা আম, তাই ভাবলাম একটু সামান্য পরিমাণে লবণ আর ঝাল দিয়েছি। কাঁচা আমটা আজকে একটু মাখা বানাবো বিকেলে। এখানে আমটা ছিলে নিয়ে এই দেখো এখানটা টেস্ট করে দেখলাম না যে কাঁচা, সেজন্য নুন ঝালটা নিয়ে আনলাম। এখানে দেখো সিল পড়ে এরকম হয়ে গেছে, চলো আমটা কেটে দেখি। আম তো এখানে কাটা হয়ে গেছে, এদিকে আকাশ গুড় করছে, মনে হচ্ছে বৃষ্টি নামবে। ঝটপট করে আমটা কেটে নিয়ে আজকে একটু মাখা করবো না, এমনি ফাঁক করে খাবো। ঝটপট করে খেয়ে নিই, এদিকে বৃষ্টি নামবে বললো, ঝড় চলে এসছে, গাছও লড়ছে। চলো ঝটপট করে খেয়ে নিই। আজকের মতন এ পর্যন্তই, আল্লাহ হাফেজ, থ্যাঙ্কস ফর ওয়াচিং।